চোখের জল তো তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কিন্তু আর কাঁদে না, মানুষ তখন চুপ করে যায়। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর কিন্তু আগের মতো করে সেই মানুষটাকে পাওয়া যায় না। সব থেকে খারাপ তখনই লাগে যখন কাউকে আপনি মিস করবেন, কিন্তু ইচ্ছে হলেও তার সাথে আপনি একটি কথাও বলতে পারবেন না। তখনই কিন্তু আপনার সব থেকে খারাপ লাগবে। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল কিন্তু না। তেমনি সম্পর্কের মাঝে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, তখন সেই ভুলটাকে ভাঙতে হয়, সম্পর্কটাকে নয়। অবহেলাটা বুঝতে কিন্তু ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই কিন্তু যথেষ্ট। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলে আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবার কিন্তু আসল রূপটা বেরিয়েই আসে। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তাহলে তুমি কিন্তু দুর্বল হয়ে যাবে। আর যদি নিজেকে যোদ্ধা ভাবো, তাহলে কিন্তু তুমি যোদ্ধাই হবে। কখনো কখনো বলার জন্য তো অনেকেই থাকে, কিন্তু শোনার জন্য একটি মানুষও কিন্তু আমাদের পাশে থাকে না। সব থেকে ধনী সম্পদ হলো আমাদের জ্ঞান, আর সব থেকে শক্তিশালী অস্ত্র হলো আমাদের ধৈর্য, আর শ্রেষ্ঠ নিরাপদ হলো আমাদের বিশ্বাস। সব থেকে কার্যকারী টনিক হলো আমাদের মুখের সুন্দর এক টুকরো হাসি। আর আশ্চর্যজনক, এসব কিছুই কিন্তু বিনামূল্যে পাওয়া যায়। কোনো কিছুই কিন্তু আমাদের টাকা দিয়ে বাজার থেকে কিনতে হয় না। আপনার সামনের দিকে এগিয়ে যাওয়া রাস্তাটা যখন আপনাকে একাই চলতে হবে, তখন আপনার পেছনে কে কি বলল সেটা শোনার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার মতো করে সামনের দিকে এগিয়ে যান, দেখবেন অনেক ভালো থাকবেন এবং নিজের পথে নিজে সঠিকভাবে হাঁটতে পারবেন। রেসপেক্ট করতে শিখুন এই মানুষগুলোকে, যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে কখনোই তারা খারাপ ব্যবহার করে না। তাদেরকে রেসপেক্ট করুন এবং সম্মান করুন। জীবনে যতই ঝামেলা থাকুক, আমাদের চিন্তা করলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে, আর চুপ থাকলে সেটা কিন্তু কমে যাবে। ধৈর্য ধরলে সেটা একসময় কিন্তু শেষ হয়ে যাবে, আর ভগবানের উপর বিশ্বাস রাখলে সেটা কিন্তু খুশিতে পরিবর্তন হয়ে যাবে, তাই না? একটা ভালো মন বদলে দিতে পারে একটা জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে কিন্তু একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খুঁজুন। সুন্দর মনের মানুষটাই কিন্তু অনেক শ্রেয়। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতন হয় না, আর সুন্দর গল্পে কখনো কিন্তু বাস্তবতা থাকে না। যদি তুমি কারোর সঙ্গে তোমার ভাষায় কথা বলো, তবে তার কাছে তুমি যেতে পারবে। যদি তুমি তার ভাষায় কথা বলো, তবে তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। যে তোমার অতীত নষ্ট করেছে, তার কথা ভেবে তুমি তোমার ভবিষ্যৎ কখনোই নষ্ট করো না। জীবনে প্রতিটা ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা অনেকটা কিন্তু দামি জিনিস। এর সঠিক মূল্যায়ন করে কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত, তাই না? জীবনে যদি কাউকে ভালো বন্ধু বানাতে চাও, তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না আর ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো আমাদের কিন্তু ছেড়ে চলে যায় না। মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই কিন্তু নিতে হবে বন্ধুরা, কারণ খারাপ সময়গুলোতে কেউ কিন্তু আমাদের পাশে থাকে না। সত্যিই ভাগ্যটা আজব, যাকে পাওয়া সম্ভব না তাকে যেন সব থেকে বেশি ভালোবাসে আমাদের এই মন। সব কথা ধরলে তো সমস্যা হবেই। যত কম কথা মনে রাখবেন, ততই আপনি ভালো থাকবেন। তাই কথা কম বলার অভ্যাস করুন। চিৎকার করে কখনো নিজেকে কিন্তু নির্দোষ প্রমাণ করা যায় না। মাঝে মাঝে তাই
আমাদের কিন্তু চুপ থাকতে হয়। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, শত ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার কিন্তু করে নিতে পারবে না। সম্পর্ক সেটা নয় যেখানে রোজ কথা হয়, সম্পর্ক সেটাও নয় যেখানে রোজ দেখা হয়। সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক, তবু মনে সারাক্ষণ তারই কথা হয়। যদি কারো হাত ধরতে হয় তাহলে সারা জীবনের জন্য ধরো। সময়ের প্রয়োজনে কারো হাত ধরে মাঝপথে একা রেখে চলে যেও না, কারণ তার সহ্য করা কিন্তু অনেকটাই কঠিন। খুঁত কিন্তু বন্ধুরা সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় কিন্তু সেটা অন্যের মধ্যে দেখতে পায়, নিজের মধ্যে কিন্তু কখনোই দেখতে পায় না। বয়স ৮০ হোক বা ১২-১৩, সম্মান তাকেই করো যার স্বভাব এবং ব্যবহার দুটোই ভালো। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা কিন্তু এক ধরনের বোকামি। যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই, সে তোমার রক্তের দাম দিবে কিভাবে? তাই তার কাছে কোনো নিজেকে প্রমাণ করতে যাওয়ার দরকার নেই। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা, বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা শুধু চিন্তা করে, আর ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। মানুষের মুখ হলো পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে দুটোই বসবাস করে। কাছে থেকেও যারা মূল্য বোঝে না, তাদের কাছ থেকে অনেকটা দূরে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দাও তুমি কতটা মূল্যবান। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি খারাপ সময় না আসলে মানুষ চেনাও কিন্তু যায় না। ভালোবাসা তো দূরের কথা, আজকাল একটা ভালো বন্ধু পাওয়াটাও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধু সবাই কিন্তু পায় না। প্রেম হচ্ছে একটা সুন্দর সম্পর্ক, যেখানে থাকবে না কোনো চা পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধু অফুরন্ত ভালোবাসা। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া কিন্তু বন্ধুরা অনেক ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয়। জীবনে কারো ব্যাপারে অভিযোগ করবেন না। জীবনে ভালো মানুষেরা আপনাকে সুখ দেবে, আর খারাপ মানুষেরা দেবে আপনাকে অনেক ধরনের অভিজ্ঞতা। এগিয়ে চলো, পাশে আছি, এই কথা বলার মতো লোক হাজারো দেখতে পাবেন, কিন্তু পাশে থেকে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার মতো লোক একটাও খুঁজে পাবেন না। তাই কখনো কারো উপর নির্ভরশীল হবেন না। নিজের লক্ষ্য নির্ধারণ করুন আর সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে থাকুন। দেখবেন একদিন না একদিন নিজের লক্ষ্যে ঠিকই পৌঁছতে পারবেন আপনি। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটা মূল্যবান। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।